নোয়াখালীর বেগমগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা তাদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন। সংবাদদাতা সাইফুল ইসলাম। রবিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং নোয়াখালী মেডিকেল কলেজে কর্মবিরতি চলেছে। কর্মবিরতি আয়োজন করেছে বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদ। কর্মবিরতির কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে ভিড় ও উত্তেজনা দেখা দিয়েছে। অনেকে সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় অসন্তুষ্টি প্রকাশ করেছেন। আসার পরে জামিলের কারণে দেখা গেছে ওনারা আমাদেরকে ইয়ে করতে পারে নাই, কথা টেস্ট করতে পারে না, ওনারা মানববন্ধন করতে আছে। বিশেষ করে কোনো পূর্ব নির্দেশনা না থাকায় অনেক রোগী ভোগান্তির শিকার হয়েছেন। সংক্ষিপ্ত সমাবেশে টেকনোলজিস্ট নুরুল করিম নোমান, ফার্মাসিস্ট আনোয়ার হোসেন এবং টেকনোলজিস্ট শফিউল্লাহ রাসেল সহ অন্যান্যরা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তারা দাবি করেছেন, ১০ম গ্রেড বাস্তবায়ন করলে তাদের মানবেতর জীবন থেকে মুক্তি পেয়ে সচ্ছল জীবন যাপন সম্ভব হবে। আমাদের এই দাবি আন্দোলন সংগ্রাম চলে আসতেছে। এখন আমরা কর্মবিরতিতে গেছি। আজকে ৯টা থেকে আমরা ১১টা পর্যন্ত কর্মবিরতি করতেছি। সারা বাংলাদেশে একযোগে এই কর্মবিরতি পালন করছে। ৪৮ ঘন্টা পরে আমরা কঠিন থেকে কঠিনতর কর্মবিরতিতে যাব। সমাবেশ শেষে তাদের প্রতিনিধিরা বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড হাসান খায়ের চৌধুরীর কাছে স্মারকলিপি হস্তান্তর করেন। ড চৌধুরী তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং এটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন। এভাবে বেগমগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে ২ ঘণ্টার কর্মবিরতি সম্পন্ন হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।